সবাইকে জয় যিশু ঈশ্বরের গর্ব। রোজ রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতা আশীর্বাদে পিতার করুণাতে। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তি মানিষ্য পিতা, তোমার মহান ধন্যবাদ করি পিতা, স্বর্গ পিতা সিংহাসন পিতৃ পাদে তোমার চরণ নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা ইউটিউবের মধ্যে ফেসবুক রুটিন অনুসারে রোজ যারা যুক্ত তাদের মহা আশীর্বাদ তাদেরকে কৃপা করে পিতা। যারা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে কর্মের জন্য কাজের মধ্যে তাদের জন্য প্রার্থনা প্রার্থনা করবো, তাদের তুমি সুরক্ষিত রাখো পিতা। এদের বচন অনুসারে তোমার চাহাত করছি, আইতে বাক্য বাক্য পিতা সমস্ত সৃষ্টি করেছিল, সেই সৃষ্টি অনুসারে তোমার চাহাত করছি দেখো। তুমি তো সৃষ্টিকর্তা মালিক গো, সর্বদা আজকে যারা শুনছে দেখো তাদেরকে তুমি সর্বদাই সুরক্ষিত রাখো দেখো। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু ঈশ্বর করব। তো আজকে আমি বাক্য দিয়ে যাবো, সেই বাক্য থেকে আমরা জানবো তোমার দাসের প্রতি মুখ উজ্জ্বল হোক। তো তেমনি গীত সঙ্গীতে তার 31 অধ্যায় 16 থেকে একদম 16 থেকে 18 পদ পর্যন্ত। তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, তোমার দয়াতে আমাকে পরিত্রাণ করো, সদাপ্রভু আমাকে লজ্জিত হইতে দিও না। কেননা আমি তোমাকে ডাকিয়াছি, দুষ্টুগণ লজ্জিত হোক, পাতালের নীরব হোক, সেই মিথ্যাবাদী অষ্টদর্শক বোবা হোক, যারা ধার্মিক দিগের বিপক্ষে পদ কথা কহে, অহংকার ও তুচ্ছ জ্ঞান সহকারে কহে হালেলুয়া। তো সর্বদাই যে ঈশ্বরের বচন দ্বারা আমরা আজকে জানলাম যে একটা জিনিস ভাবে একটা বাক্য মতো আমাকে জানতে হবে। এখানে প্রভুর বচন যে তোমরা দাসের প্রতি মুখ উজ্জ্বল করো, তোমার দয়াতে আমার পরিত্রাণ করো। দাসের প্রতি বলতে কি আমরা ঈশ্বরের সেবা করছি, অনেক দাস দাসী আছে। তো তেমনি বলতে কি তেমনি আমাদের আজকে যে শিক্ষা পৌঁছাচ্ছে, আমরা প্রভুর দাস, প্রভুর প্রজা, চরণাকারী মেষ পালক। তো তেমনি বলতে কি আজকের আমি শেয়ার করছি যে প্রত্যেকটা সন্তান জানো, আমরা যখন প্রভুর কাছে যখন নত হই, প্রভুর কাছে যখন নত হই, পিতার বাক্য বলছে দ্বিতীয় বংশবলী তার 7:14 প্রভুর বচন পরিষ্কার বলে গেছে যে আমার প্রজারা যাহার পেয়ে নাম করতেছে তাদের নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপদেবে আমি স্বর্গদিতে আসুন তাদের পাপ ক্ষমা করবো, তখন কিন্তু পরিত্রাণ করে, তখন কিন্তু পাপ ক্ষমা করে। তো তেমনি বলতে কি যে আজকের কেন শেয়ার করছি, অবশ্যই পরস্পর প্রত্যেকটা মানুষ জানুক বুঝে পবিত্র বচন থেকে যে আজকের বাক্যটা আমি শেয়ার করলাম। হালেলুয়া। স্তুতি উত্তর আমি লাস্ট প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান ধন্যবাদ করি পিতা, স্বর্গ পিতা সিংহাসন পিতৃ পাদ তোমার চরণের প্রভুকে আজকের এই বাক্য দুজন অসংখ্য ধন্যবাদ করি পিতাকে। যে সকল সন্তানরা যারা বিশেষ করে পিতাকে হাসপাতালে বেডরুমে যে সকল সন্তান রয়েছে, যে পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি পিতাকে, বাবা অন্ধ খঞ্জ ল্যাংড়া পঙ্গু পিতাকে, তাদের জন্য প্রার্থনা প্রার্থনা ব্যবহার করে এবং বিশেষ করে এই চার্চের মধ্যে পিতাকে সর্বদা যে সকল সন্তানরা যারা সিটি স্ক্যান ব্রেনহীন পিতাকে, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি পিতাকে। সর্বদা আমাদের বিশেষ করে আগামী ব্রাদার সিস্টার সবার জন্য প্রার্থনা করছি পিতাকে, প্রত্যেকটা বিশ্বাস বিশেষের জন্য প্রার্থনা করছি পিতাকে, তাদের জন্য প্রার্থনা রাষ্ট্র করবো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। যদি তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা, দীর্ঘ আয় আশীর্বাদে পরিণত কর প্রভু। প্রভুকে সর্বদা আজকের বিশেষ করে যে সকল সন্তানরা নতুন কি পুরনো প্রত্যেকটা সন্তানকে যেমন মহামা আশীর্বাদ করো পিতাকে, তাদেরকে তুমি আনলিমিটেড আশীর্বাদ করো, তাদেরকে আশীর্বাদে পরিণত করো প্রভু। 2026 সাল আছে, আগামী সাল আছে পিতাকে, এদিকে প্রার্থনা মিষ্টবেন মহান যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন। সবাইকে জয় যীশু ঈশ্বর করবো।